মোবাইল পকেটে রাখি, মোবাইল পকেটে রাখি। জুমার দিন, মসজিদ, জুমার পরিবেশ, সব কিছুর একটা সম্মান আছে, একটা আদব আছে। তার আদব এটা না যে আপনি ছবি তুলবেন, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের নেয়ামত দান করেছিলেন। আমাদের জীবনে এই রমজানটি আমরা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। রমাদানের সিয়াম এবং রমাদানের রাতের তারাবিহ, অন্যান্য আরও নেক আমলের আল্লাহ তাআলা যাকে যদ্দুর তৌফিক দিয়েছেন সম্পাদন করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। রমজান শেষ হতে যে ঈদ উল ফিত্র, এই ঈদ উল ফিত্র এটা সিয়ামের নেয়ামত, কোরআনের নেয়ামতের শুকর। ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহর যে কোনো নেয়ামতের শুকর আদায় করা উচিত এবং যে কোনো বৈধ পন্থায় শুকর আদায় করা সম্ভব, কিন্তু শুকরের কিছু পদ্ধতি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আরে খোদার বন্দারা, আরে মোবাইল নামান তো, এই ভাই আপনারা বোঝেন না এটা যে এত বড় অপরাধ। এই কারণে যদি কাউকে বলা হয় যে ভাই আপনি মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে এটা অন্যায় হবে না। কি করতে চাচ্ছেন আপনারা? উদ্দেশ্যটা কি আমাকে বোঝান তো একটু। কি উদ্দেশ্য আপনাদের? যারা এরকম ছবি তুলতে থাকেন, আপনাদের উদ্দেশ্যটা কি? কোনো নেক উদ্দেশ্য হতে পারে এটা? আপনি স্মৃতি ধারণ করবেন, স্মৃতি ধারণ করবেন, এটা কি কবরে নিয়ে যাবেন? এই মোবাইল, এটার কয়দিনের হায়াত আছে মোবাইলের? এই মোবাইলের হায়াত আছে কয়দিন? আপনার হায়াত আছে কয়দিন? মোবাইলের ভিতরে স্মৃতি ধারণ করলে ধারণ হয়ে যায় নাকি? স্মৃতি ধারণ করতে হয় দিলে, অন্তরে, ওটা কাজে আসে।
ওটা কাজে আসে। যে আপনি একটা পবিত্র পরিবেশে আসলেন, আদবের সাথে বসলেন, ইবাদত বন্দেগীতে রত থাকলেন, চলে গেলেন, বাস আদব পরিপন্থী কোনো কাজ করলেন না। এই এই পবিত্র পরিবেশের একটা প্রভাব আপনার দিলের মধ্যে পড়বে, আপনার দিন রাতের কাজের মধ্যে পড়বে। কিন্তু যদি আমি আদব রক্ষা না করে এরকম কাজ করি যেটা এই পরিবেশের আদবের সাথে মিলে না, এমনিই তো কাজটা গুনার কাজ। কোনো প্রয়োজন ছাড়া ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা, এটা তো ছবির গুনাহ, ছবি অঙ্কনের গুনাহ। এটা কোন প্রয়োজন যে আমি স্মৃতি ধারণ করব? শুধু এটা কোনো প্রয়োজন হলো? খালি আপনার কাছে ভালো লাগে আর কি, ভালো লাগে আপনি বন্ধুরে শেয়ার করবেন যে আজকে আমি বচন মোকাররমে জুমা পড়েছি, এই যে খতিব সাহেবের আলোচনার সময় খতিব সাহেবের ছবি তুলেছি, দেখো। আবা কাবাওয়ালা, অনেক বড় পাগড়ি, উঁচা পাগড়িওয়ালা কোনো খতিবের আপনি ছবি তুলতেন, তাও তো আপনার যার সাথে শেয়ার করবেন সে কোথাও যাওয়া, আচ্ছা দেখতে তো ভালোই লাগে। আমারটা শেয়ার করলে তো আপনার বাবা পাবেন না। কিন্তু যার ছবি আপনি শেয়ার করেন, এটা ন্যাক কাজ হবে না গুনার কাজ হবে? তো কমপক্ষে এই কাজটা থেকে মসজিদে যতক্ষণ আসি ততক্ষণ তো এই কাজটা থেকে বিরত থাকি ভাই। এইভাবে যে আপনি ধারণ করবেন, যন্ত্রের মধ্যে ধারণ করলেন, এটা আপনার কাজে আসবে না, এটা ফায়দা হবে না। বরং আমাদের সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় চিত্রায়ন হচ্ছে কিনা? হচ্ছে না? সেখানে আপনাদের মসজিদে ঢুকে দিনী আলোচনার সময় দিনী আলোচনাতে নিমগ্ন না হয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, এই চিত্রটা ওখানে কিন্তু অঙ্কিত হয়ে যাবে। সেটা কি আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে? সেটা কি আপনার জন্য কোনো ভালো দৃশ্যের অবতারণা করবে? কখনো না। এটা খেয়াল করি ভাইরা আমার, আমরা যতক্ষণ মসজিদে আছি কমপক্ষে অতটুকু সময় ক্যামেরা ব্যবহার না করি।